আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন। উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার দাসত্ব করতেন, গোলামি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, দেখে পৃথিবীর মধ্যে এত সুন্দর সুশ্রী বাদশার অধিকারী, সুন্দর ব্যবহারের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে এমন মানুষ আর কেউ নাই। সবচাইতে সুন্দর চেহারার অধিকারী হলেন আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে শায়িত আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, নূরুন আলা নূর, নূরে খাজিনা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবুনা কুদওয়াতি সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা নবীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছো, তোমরা শুনেছো সূরা ইউসুফের তাফসীরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিলেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তার প্রেমের মধ্যে বড় পাগল হয়ে গেলেন, ইউসুফ নবীকে পাওয়ার জন্য বড় পাগল, ৭টা দরজার ভিতরে তালাবদ্ধ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭টা তালার ভিতরে দরজার ভিতরে আবদ্ধ। জুলাইখা বললেন, ইউসুফ রে একটাবার আমার দিকে তাকাও, আমি জুলাইখা কত সুন্দরী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন না। এই ঘটনা আপনারা জানেন। আমি বুঝাতে চাচ্ছি যেটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কত বেশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭টা দরজার ভিতরে আটকানো হলো। ইউসুফ নবী এবার দেখলেন যে আরে আবার সতীত্ব, আমার সম্মান, আমার চরিত্র এখানে মাটির সাথে মিশে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে দৌড় মারলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বিপদে আপদে বালা মুসিবতে সবসময় আমার উপরে ভরসা রাখবে। কার উপরে? আল্লাহ বলে, ওয়াতাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলে, বান্দা বিপদে পড়েছ, বালা মুসিবতে পড়েছ, আমি রবকে যদি স্মরণ করো, রবকে স্মরণ করার সাথে সাথে তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আরে আমি তো বিপদের মধ্যে পড়ে গিয়েছি। তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে দৌড় মারলেন। একটা একটা করে ৭টা দরজার তালাগুলা টাস টাস করে খুলে গেলেন। এরপরে আজিজ মিসরের সামনে দাঁড়ায় গেলেন। আজিজ মিসর বললেন, সামনে দাঁড়ায় যাওয়ার পরে জুলাইখার স্বামী আজিজ মিসর জুলাইখার সাথে সাথে রূপ পরিবর্তন করলেন। বললেন, ও আমার স্বামী, দেখেন দেখেন, আপনার গোলামকে আপনি কিনে নিয়ে আসছিলেন, এক পালায় স্বর্ণ আর এক পালায় ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। মিশরের বাজার থেকে আপনি কিনে নিয়ে আসছিলেন, সেই গোলামকে আমি পেলে বেশি বড় করছি। আজকে সেই গোলাম আমার ইজ্জতের উপরে আঘাত করছে। জুলাইখা বললেন, ইউসুফ বললেন, না আমি করি নাই। কার কথা বিশ্বাস করবে? জুলাইখা বলে, করছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হয় আমার মনে কেউই দেখে নাই, একমাত্র আল্লাহ দেখছে, কিন্তু আমি বলি আমি করি নাই। বলে, কার কথা আমি বিশ্বাস করব?
ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার মনিব, ও আজিজে মিসর, এই যে একটা 3 দিনের বয়সের শিশুকে দেখতেছেন, ওই 3 দিনের বয়সের শিশুর কাছে আপনি জিজ্ঞেস করেন, তাহলেই বলে দিবে কে দোষী। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 3 দিন বয়সের শিশু কি কথা কইতে পারে? কথা কইতে পারে না তো। কিন্তু আল্লাহর হুকুমে এই পৃথিবীতে 3 জন শিশু মায়ের গর্ভ থেকে পড়ার পরে কথা বলেছিলেন, তার ভিতরে একজন হচ্ছে এই ইউসুফ আলাইহিস সালামের এই শিশু। শিশু ডাইরেক্ট বলতে পারতেন, ও আজিজে মিসর, জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালাম দোষী না, এটা তো বলতে পারতেন, কিন্তু এটা বললেন না, টেকনিক্যাল একটা জবাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। জবাবটা ছিল এভাবে, ও আজিজে মিসর, আপনি দেখেন যদি ইউসুফ আলাইহিস সালামের জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ দোষী। সুবহানাল্লাহ বলেন। কারণ সামনের দিক থেকে ছেঁড়া থাকলে ইউসুফ আক্রমণ করছে, আর আক্রমণ আরেকজনে ফিরাইতে গেছে, আক্রমণ ফিরাইতে যা সামনের জামাগুলো আঘাত প্রাপ্ত হবে। আর যদি দেখেন ইউসুফ নবীর পিছনের জামাটা ছেঁড়া, তাহলে আপনি বুঝবেন ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। জুলাইখা দোষী প্রমাণিত হলেন। মিশরের অলিগলিতে ছড়ায় গেলেন, একজন উজিরের স্ত্রী হয়ে কেমনে একজন দাসীর সাথে কাজ করতে পারে। জুলাইখা সহ্য করতে পারলেন না, সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে বললেন, তোমরা তো আমার নামে বদনাম বলে বলে বেড়াচ্ছ, আমি কেন ইউসুফের জন্য পাগল হয়েছি, আসো আসো, তোমাদের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করেছি, তোমরা একটু এসে আমার বাড়িতে মেহমানদারি হয়ে যাও। সবাই আসতেন মেহমানদারির জন্য। বড় বড় গোশতের টুকরা দিলেন, হাতের মধ্যে চাকু দিয়া দিলেন খাওয়ার জন্য, আর সমস্ত খাবারের চতুর্পাশ খাবার দিলেন, মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসায় দিলেন। সমস্ত চতুর্পাশে কি করলেন? খাবার দিলেন, আর মাঝখানে ইউসুফ আলাইহিস সালামকে বসায় দিলেন। এবার ওই যে মিশরের মহিলারা যারা জুলাইখার নামে বদনাম করে বেড়াচ্ছিলেন, তাদের হাতে চাকু দিলেন গোশত কেটে কেটে খাওয়ার জন্য। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে, তারা গোশত খাইতে খাবে তো দূরের কথা, তারা নিজের হাত কাটা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা প্রশ্ন করলেন, ও মিশরের মহিলারা, তোমরা খাবে গোশত কেটে কেটে, খাবার কেটে কেটে খাওয়ার জন্য তোমাদের হাতে চাকু দিয়েছিলাম, আর তোমরা সেটা না কেটে কেন হাত কেটে ফেলছ? তখন মিশরের মহিলারা জবাব দিলেন, ও জুলাইখা, তুমি ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আসলেই যে পাগল হয়েছ, আমরা সাক্ষী দিলাম এই বর্তমান সময়ে ইউসুফের মতো সুন্দর সুদর্শন ছেলে আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো শোনো, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে দেখে হাত কেটে ফেলছিলেন। আল্লাহর কসম দিয়া বলেন, ওই যুগে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করতেন, মিশরের মেয়েরা আমার নবীকে দেখে হাত কাটা তো দূরের কথা, মিশরের মেয়েরা প্রত্যেকে নবীকে দেখে দেখে তাদের কলিজা কেটে ফেলত। নবীর সৌন্দর্য বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? নবীজির সৌন্দর্যের বর্ণনা যদি আমি দেই, এজন্য আমি বলি, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, একজন নবী আসছিলেন এই ধরাতে, এমন খুশবু ছড়াইছে তাম পৃথিবীটাকে আলো দিয়া খুশবু দিয়া ভরে দিয়েছে। ঠিক কিনা বলেন? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক চিস ফুল আমি মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন না মারহাবা। মারহাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুশবুটাই পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীকে দেখার পরে পাগল পারা হয়ে গেছে। আর এত সুন্দর মানুষ, যেমন সুন্দর তার চেহারা তেমন সুন্দর তার ব্যবহার। আরব দেশে এত সুন্দর মানুষ আর নাই। আল্লাহর হাবিবকে দেখা মাত্রই তার কথা শুনে ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। উমাইয়া বলেন, বিলাল তুমি সারাদিন আমার কাজ করো, রাত্রেবেলা তুমি রেস্ট করবা, বিশ্রাম করবা, তুমি কোথায় যাও বলো? হযরতে বিলাল বলে না, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি আমার এমন এক মনিবের গোলামি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনিব যদি আমাকে খাবার না দাও তাতে আমার কোনো সমস্যা নাই, মনিব যদি আমাকে মায়না না দেয় তাও আমার কোনো সমস্যা নাই, মনিব যদি আমাকে সারাদিন কাজ করায় তা আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আপনাকে যদি একটা বার আমি দৈনিক না দেখতে পারি আমার কলিজাটা ঠান্ডা থাকে না, আমি পাগল বড় হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মনিবের কাজ করি মনিব আমাকে নিষেধ করছে আপনার কাছে যাওয়ার জন্য, আমি তো এখন পর্যন্ত বলি নাই। আল্লাহর নবী বললেন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, মুসলমান সব সময় সত্য কথা বলে। তুমি আজ থেকে বলবা যে তুমি তোমার সব সময় তুমি সারাদিন কাজ করো, সারাদিন কাজ কইরা তুমি তোমার চাকরি দেয়া তোমার দায়িত্বটা তুমি ঠিকমতো পালন করতেছো। রাত্রিবেলা তো আর কর্মচারী কোনো কাজ নেই, আছে কোনো কাজ নাই, তা রাত্রিবেলা আমি যা করি সেটা নিয়ে তো আর মালিকের দরকার নাই, রাত্রিবেলা তুমি আমার কাছে আসো, দিনের বেলা মালিকের কাজ করবা, রাত্রিবেলা তুমি আসবা। উমাইয়া কি করলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বিলাল তুমি কই যাও? বলে, ও আমার মনিব, দিনের বেলা তুমি কাজ ঠিকঠাক মতো করি, রাত্রিবেলা আমি যাই, সমস্যা নাই। বলে, না তুমি রাত্রিবেলা কোথায় যাও বলো? বলে, আমি মুসলমানদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তার সুন্দর সুন্দর মুখশ্রিত বাণীগুলো শুনি, বাণীগুলো শোনার সাথে সাথে আমার কলিজাটা শীতল হয়ে যায়। বলে, আজকে থেকে আর যাবা না? বেলাল থামে না। মালিক উমাইয়া এসে দেখে রাত্রে আছে কিনা, দেখে নাই, আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। বেলালকে বলেন, বেলাল যাবা না? বেলাল তারপরও যায়। হযরত বেলাল প্রতিদিন রাত্রে যাচ্ছে, খাবার মিস হয়, সবকিছু মিস হয়, ঘুমের দিকে তাকায় না, আল্লাহ নবীকে না দেখে থাকতে পারে না। যারা আশিকে রাসূল বাবা তারা নবীর ছাড়া থাকতে পারে না, যারা আশিকে রাসূল তারা নবীর ছাড়া থাকতে পারে না, যারা আশিকে রাসূল তারা নবীর দুরূদ ছাড়া থাকতে পারে না। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণ রাত্রিবেলা সবক দেয় 100 বারের দুরূদ, ঠিক কিনা বলেন? 100 বার দুরূদ পড়তে হবে, দুরূদ পড়ে ঘুমাইতে যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদিন বললেন, একদিন, 2 দিন, 3 দিন নিষেধ করলেন না, হযরত বেলালকে থামানো যাচ্ছে না। এবার বললেন, বেলাল তুমি যদি আগামী কাল থেকে যাও তাহলে তোমাকে বেতাঘাত করা হবে। বেলাল বলে, জীবন যায় যাও, আমি এক মুহূর্তের জন্য আমার নবীকে ভুলতে পারবো না, আমি এক মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা কাজ করে আর রাত্রিবেলা আল্লাহ রাসূলের কাছে যায়, সুন্দর সুন্দর কথা শুন। বেলালকে পরের দিন বেঁধে ফেলা হলো। হযরত বেলালকে 100 বেতাঘাত করা হলো, শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় দাগ হয়ে গেল। হযরত বেলালকে বেতাঘাত দিয়েও থামানো যাচ্ছে না। এবার বলে, তুমি ওই জায়গায় যাও, কারণটা কি? বলে, আমার মনিব মুসলমান কখনো মিথ্যা কথা বলে না,
আমি লাভ মানত উজ্জা এই মূর্তি পূজা ছেড়ে আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের আর সহ্য হইলেন না, এবার সে কি করলেন, না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মুসলমান কখনো মিথ্যে কথা বলে না, আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এবার বলেন ঠিক আছে তুমি মুসলমান ধর্ম থেকে চলে আসো, বলে না। পরের দিন কি করলেন, উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে শোয়া পায়ের ভিতরে রশি বেঁধে বাইরে মাকড়া বন্ধ কর। পায়ের মধ্যে রশি বেঁধে মরুভূমির বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতেছে। উত্তপ্ত বালি, উত্তপ্ত গরম, এর ভিতরে তারা টানতেছে, শরীরের গোশতগুলা খুশি খুশি পড়ে যাচ্ছে। তারপরও এক মুহূর্তের জন্য আমার নবীকে ভুলতে পারে নাই। আমি আমার আলোচনা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে জীবন চলে যায় যাক, অঙ্গ প্রত্যঙ্গ গুলা চলে যায় যাক, এক মুহূর্তের জন্য আমার নবীকে বলতে পারবো না। ওলিয়া উলিয়াদেরকে বলা যাবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم لا يعبد قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله فيما عند رواه مسلم সহিহ মুসলিম শরীফের হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা চতুর্পাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, বলেন না সুবহানাল্লাহ। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন ভর করে চতুর্পাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, বলেন না সুবহানাল্লাহ। কাজী এই মজলিস বড় দামি, বড় গুরুত্বপূর্ণ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে আজকের এই মজলিস এখানে হয়েছে, আমরা বড় ভাগ্যবান এরকম একটা জান্নাতের মজলিস পেয়েছি, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেন কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসে যায়, নিয়াত নিয়ে, খাঁটি নিয়াত, খালেস নিয়াত, কোরআনের পরে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহর পরে সবচাইতে বড় এবং সবচাইতে বিখ্যাত কিতাব হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম নাম্বার হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে কোনো কাজ বান্দা করো না কেন, তুমি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত তুমি যদি হতে চাও, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান মুবারকে বলেন হে আমার উম্মতরা শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বলেন আল্লাহু আকবার। তুমি যে কোনো কাজ করার আগে যদি খাঁটি নিয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার মনের নেকাশাগুলা পূরণ করবে। জান্নাতের বাগান এখানে আজকে আসে, হয়তো আবার থাকবে না। বেহেশতের বাগান আজকে আছে, কালকে আছে, এরপরে আর থাকবে না।
বন্ধুরে আমার, নিয়তটা তোমার খাঁটি করতে হবে। বাসা বাড়িতে বসে আছো, টিভির আড্ডায় আছো, চায়ের আড্ডায়, সব আড্ডা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি ভুলে গিয়েছো, তুমি কি পাগল পারা হয়ে গিয়েছো দুনিয়ার জন্য? দুনিয়ার আরাম আয়েশ তোমাকে পাকড়াও করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে তুমি কি দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেছো? দুনিয়ার চায়ের আড্ডাটা তোমার কাছে বড় ভালো লাগে, দুনিয়ার টিভির আড্ডা তোমার কাছে বড় ভালো লাগে, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশের মধ্যে তুমি পড়ে গেছো। দুনিয়ার মজলিসগুলা, দুনিয়া ভিত্তিক মজলিসগুলা তোমার কাছে বলো ভালো লাগে, আখিরাতের মজলিস ভালো লাগে না। তোমাকে বারবার কোরআনের মাহফিলের জন্য ডাকা হয়েছে, হাদিসের আলোচনার জায়গায় ডাকা হয়েছে, আল্লাহর হাবিবের জান্নাতি জবান মোবারক এর কথাগুলো তোমাকে শোনার জন্য ডাকা হয়েছে। তুমি এগুলা না শুনে তুমি বাড়িতে বসেছিলা, বাসায় বসেছিলা। একদিন তোমার কাছে মালাকুল মওত এসে হাজির হয়ে যাবে। সেদিন যদি লোহার প্রাচীরের ভিতর তুমি যা পলায়ন করো, কখনো মালাকুল মওতের হাত থেকে রক্ষা পাবে না। আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার সিন্ধুকের ভিতরে যায় যদি তুমি পলায়ন করো, মৃত্যুর থেকে তুমি এক মুহূর্তের জন্য রক্ষা পাবা না। আমরা কেহ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো? জোরে বলেন, পারবো? এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে। তুমি সারা নেই হৃদয়ে আর কিছু। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে। জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে। ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে গাই যে সদা তোমার গান। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন
আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চলাফেরা তোমার সব কিছু হবে আমার জন্য। বান্দা তুমি দুনিয়ায় কাজ করবা আমার জন্য। বান্দা তুমি দুনিয়ায় চলাফেরা করবা আমার জন্য। বান্দা তুমি ওয়াজ মাহফিলে যাবা আমার জন্য। সব কিছু করবা আমার জন্য। যদি তুমি আমার জন্য করতে পারো, দুনিয়া আখিরাত সব কিছু আমি আল্লাহ তোমার পায়ের ভিতরে ঠেলে দিব। সুবহানাল্লাহ। সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দা তুমি যদি মনে করো আল্লাহ আমার পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে আমি খাবার খেয়ে আমার পেটের ক্ষুধাটাকে আমি নিবারণ করছি, বান্দারে তুমি ক্ষুধা নিবারণ হবে সেটা তো আছে। তুমি যদি আগে একটু খাওয়ার আগে চিন্তা করো, আল্লাহ তুমি তো বলেছো কোরআনের মধ্যে কুলু ওয়াশরাবু, হে আমার বান্দারা খাও পান করো। আল্লাহ তুমি বলেছো খাওয়ার জন্য, এই জন্য আমি খাইতেছি, না হলে আমি খেতাম না। আল্লাহ বলে বান্দা এতটুকু চিন্তার কারণে তোমার খাওয়াও হবে, ক্ষুধাও নিবারণ হবে, আর আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। খাওয়াও হবে আর আমার ইবাদতটা হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দারে তোমার ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া দুনিয়ার কাজ কর্ম সব কিছু হবে আমি আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে তোমার সব কিছু হবে আমি আল্লাহর জন্য। তোমার নামাজ, তোমার রোজা, তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা সব কিছু হবে আমি আল্লাহর জন্য। বান্দারে তুমি কার সাথে চলতেছ, তুমি কোন বন্ধুর সাথে চলতেছ, সেই বন্ধুর সাথে চলতে হবে আল্লাহর জন্য। তুমি যদি দুনিয়াতে খারাপ মানুষের সাথে চলো, কিয়ামতের ময়দানে খারাপ মানুষের সাথে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান মুবারকে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহাব্বত হবে, যার সাথে যার চলাফেরা হবে, যার সাথে যার ওঠা বসা হবে, তার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূলদের সাথে চলবা, কিয়ামতের ময়দানে হাসর হবে কার সাথে? আশিকে রাসূলের সাথে। নবীকে ভালোবাসবা, নবীর ভালোবাসা ছাড়া তো কোনো বিকল্প আহ যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসতে পারে না, নবীজির শানে দুরূদ পড়তে পারে না, মিলাদ পড়তে পারে না, এগুলো ভালোই লাগে না। ভালোটা লাগে কি ভাই একটু বলতে পারেন? কি ভালো লাগে একটু শুনি আমরা। আপনার ভালো লাগাটা আমরা একটু ভালো লাগাই। আমাদের তো ভালো লাগার একটা বিষয় আছে না। যারা ভালো লাগে তারা নবীকে সালাম জানায়, দুরূদ পড়ে বেশি বেশি, নবীকে সালাম জানায়, নবীর জন্য জীবন দিয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার জানমাল, আমার স্ত্রী, পরিবার পরিজন সব কিছুর চাইতে আমি
আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি ওমরের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন, ছেলে সন্তান সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনটার চাইতে বেশি ভালোবাসতে পারি। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, ওমর, তোমার টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পরিবার পরিজন, ছেলে সন্তান সবকিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসো, কিন্তু তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো না। আমি বলে দিলাম, ওমর, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে পারো না। কাকে বলতেছে? হযরত ওমরে ফারুক। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর। আল্লাহু আকবার। লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর। নবীজি আমার বলে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। নবীজি আমার ডেকে ডেকে বলেন, ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে দুনিয়াতে আল্লাহ নবী বানাইতেন, নবী পাঠাইতেন, হযরত ওমর তুমি হইতা নবী। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারো না, মুসলমান হইতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে মুসলমান হয়েছি, আজ আপনাকে দেখে শান্তির ছায়াতলের ভিতরে এসেছি। যদি পূর্ণ মুসলমানই না হতে পারি, আমি ওমরের জীবনটা বরবাদ, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পায়ের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব তার মাথার মধ্যে একটু মুছায় দিলেন। ওমর দাঁড়ায় গেছে, দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, ও হলে হরফে কসম, ওয়াল্লাহি, ও হচ্ছে হরফে কসম, আল্লাহ হচ্ছে মাকসাম বি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি এই মুহূর্তে আপনার সামনে দাঁড়ায় নবীজি বলতেছি, আমার জীবনটা আর চাইতো আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নবীজি নবীকে ভালোবাসা ছাড়া কোনো বিকল্প পথ আছে? জোরে বলেন, আছে? যারা নবীকে ভালোবাসছে, যারাই নবীকে ভালোবাসছে, যারাই শুধু নবী নবী করছে, দুনিয়ায় তাদের সম্মান, আখিরাতেও সম্মান। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে যার শানে, যাদের শানে, যেসব বড় বড় ওলিদের শানে যে আজকের মাহফিল, প্রত্যেকে সবচেয়ে বড় নবী প্রেমিক ছিলেন, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি তারা নবীর জন্য কাঁদছে, নবীর জন্য কাঁদছে, সব সময় নবী নবী করছে। আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিছে। নাহলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে কত বছর আগে, এখনো তার শানে মিলাদ মাহফিল আয়োজন হয়, ঠিক কিনা বলেন? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে
জানি কবে জানি মায়ারি নজরি কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনির কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা নবীকে দেখি মনের সুখে নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি মায়ারি নজরে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবীকে দেখতে মন চায় কি চায় না হ্যাঁ বাবা বলেন চায় কি চায় না আল্লাহর হাবিব তার জান্নাতি জবান মুবারক বলেন উম্মত তুমি যদি আমি নবীকে ভালোবাসতে চাও তুমি যদি আমি নবীকে পেতে চাও অবশ্যই অবশ্যই আমার সুন্নাতের অনুকরণ করবে আল্লাহ তাআলা জানায় দেন হাবিব আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানা দেন যারা আমি আল্লাহকে পেতে চায় যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই সদা সর্বদা আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মাশগুল রাখতে চাই
সে যেন আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানাই দিলেন। এবার আল্লাহ নবী বলেন, তোমরা কি আল্লাহকে পেতে চাও, তাহলে আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট কথা, কোরআনের আয়াত, কোনো বানায়া কথা না। ঠিক। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি আমাকে পেতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি নবীকে পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার সুন্নাতকে মানো। নবীজি আমার বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নাত মানে সুন্নতের অনুসরণ অনুকরণ করে। সুন্নাত মানলে আমি নবীকে পাইবা, আর আমি নবীকে যদি পাও তাহলে জান্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরাসরি আল্লাহ কয় নাই যে আমি আল্লাহরে ভালোবাসি জান্নাত পাইবা। আল্লাহ বলছে আমারে পাইতে হলে আমার নবীরে ভালোবাসো। আর আমার নবী বলে যদি আমাকে ভালোবাসতে আমার সুন্নাত মানো। সুন্নাত মানলে আমাদের সবার চাহিদা কি? জান্নাতে যাওয়া। আমাদের বাড়ি কোথায়? কথা বলেন না, বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি তো ভাই জান্নাতে। তো জান্নাতে যেতে হলে আমার নবীকে ভালোবাসা ছাড়া কোনো বিকল্প। সাহাবীরা নবীকে কত ভালোবাসছেন। হযরতে বেলাল নাম শুনছেন? দেখেন আশিকে রাসূলরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর নামটা সবচেয়ে বেশি, যদিও সমস্ত সাহাবীরাই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসছে, জীবনের চাইতে বেশি ভালোবাসছে, কিন্তু বেলালের ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। সুবহানাল্লাহ।